তুমি তোমার ননদের জন্য বিয়ের এত জোগাড় যন্ত্র করলে, বিয়েটা হলো না, পরে নিশ্চয়ই হবে। আমি জানি ঠিক যে তুমি সত্যি সত্যি এর পরে আমার মানে আরও ভালো ছেলে কাউকে একটা জোগাড় করতে পারবে। দেখবে তোমার দিদিও মত দেবে সেই বিয়েতে। তুমি কাকুন তোমার দিদির একটা ভালো বিয়ে দিও, ভালো মেয়ে সাজি, খুবই ভালো, তুই পারবে। দেখো আমায় ক্ষমা করে দিন সৌরভ, আমায় ক্ষমা করে। তুমি কেন ক্ষমা চাইছো বলো তো? তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাইছো বলো? আমারই তো দোষ, আমারই দোষ, সব দোষ আমার। আমি আমি আপনার কাছে ক্ষমা চাইছি সৌরভদা। আপনি আমার জন্য, আমার দোষের জন্য দিদিভাইয়ের ওপর অভিমান করে থাকবেন না। আমি বলছি, আপনাকে কথা দিচ্ছি, আমি দিদিভাইকে বোঝাবো। দিদিভাই দেখবেন আপনার পায়ে ধরে আপনার কাছে ফিরে আসার জন্য সাধবে। সৌরভদা, সেদিন আপনি আমার দিদিভাইকে ফিরিয়ে নেবেন তো সৌরভদা? সৌরভদা, সৌরভদা, আমি ঘুমোচ্ছি কাকু, তুমি বাড়ি চলে যাও। এগিয়ে যাও, এগিয়ে যাও, তোমার এগিয়ে যাও। সৌরভদা, সত্যি কি আপনার ঘুম পেয়েছে? সৌরভদা শুনতে পাচ্ছে? সৌরভদা কিছু একটা বলুন, একটা কোনো এমন কথা বলুন সৌরভদা যেটা আমি দিদিভাইকে গিয়ে বলতে পারি। সৌরভদা, সৌরভদা, তোমার দিদিভাইকে বলো গুড বাই। না 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 না, কখনো না। এই কথাটা আপনি দিদিভাইকে বলতে পারেন না। আপনি অন্য কোনো কথা বলুন সৌরভদা। সৌরভদা শুনছেন? সৌরভদা, আমার সত্যি কি সৌরভদা মাত্র 2টো ওষুধই খেয়েছে? সত্যি সত্যি কি খুব টায়ার্ড ছিল বলে ঘুমিয়ে পড়লো? তাই হবে হয়তো। তাহলে আজ আর আমার সৌরভদাকে বিরক্ত করাটা ঠিক হবে না। তাছাড়া সৌরভদার বাবা মাকেও আমি বলে এসেছি মাত্র 5 মিনিট সময় নেব। তাহলে আমি আর চলেই যাই। আমি আসবো, আবার আসবো সৌরভদার খোঁজ নিতে। কাল না হয় পরশু আমি আবার আসবো। তার মধ্যে অবস্থাটাও একটু শান্ত হয়ে যাবে। আর দিদিভাইকেও আমি যা বোঝানোর বোঝাবো। কিন্তু সৌরভদার দিদিভাইকে ওই গুড বাই কথাটা বললো কেন? অভিমান করে? তাই হবে। আজও যদি কারোর ওপর অভিমান না হয় তাহলে আর কবে হবে? সত্যি তো, যদি এরকম অন্যায় কেউ না করে থাকে তবু তাকে শাস্তি পেতে হয়, তাহলে তার পক্ষে আর কি বলা উচিত? আপনি ঘুমন সৌরভদা, আপনি ঘুমন। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনার বাড়িতে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনার আর দিদিভাইয়ের মিল আমি করাবই। আপনাদের বিয়ে হবেই, হতেই হবে। তুই এইটা কেন করতে গেলি দিদি? তুই নিজে বিয়েটা করতে চাসনি সেটা একটা অন্য কথা, কিন্তু তুই জোর করে জিয়ার বিয়ে দিতে যাচ্ছিলিস, এরম একটা সর্বনাশ করতে যাচ্ছিলিস তুই।
সর্বনাশ? কার সর্বনাশ হবে? কার সর্বনাশ হচ্ছে? জিয়ার হয়নি নিশ্চয়ই। সর্বনাশের কথা বলা হয়েছে সৌরভদা। সৌরভের সর্বনাশ হবে? কেন? কি থেকে মনে হলো যে সৌরভের সর্বনাশ হবে? শোন দিদি, প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল যে সৌরভদাই দোষী, কিন্তু আজকে সন্ধ্যেবেলায় বিয়ের আসরে ও যা বলল, তারপরে আমার মনে কোনো সন্দেহ নেই যে এই দোষটা সৌরভদা করতে পারে না। নিজের চোখে যেটা দেখলি, এক সন্ধ্যের কথাতে সেই ধারণাটা একেবারে উল্টে গেল। 100 বার। সবসময় যেটা দেখা যায় সেটা তো ঠিক হয় না দিদি। দেখার বাইরেও কিন্তু অনেক কিছু থাকে। যেরকম দেখার বাইরে কি থাকে? সৌরভ যে জিয়াকে নিয়ে হোটেলে গিয়েছিল, সেটা কি? সেটাকে কি বলবি তাহলে? সৌরভদা তো সবার সামনে বলল সাজিদি, জিয়া জোর করায় সৌরভদা যেতে বাধ্য হয়েছিল। সবই তো শুনেছো তুমি। দেখ, সৌরভের সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক। তোরা জানিস, যখন আমরা দুজন ইউনিভার্সিটিতে পড়তাম তখন থেকেই ওর সঙ্গে আমার সম্পর্ক। এতগুলো বছরের সম্পর্কে আমি কি সৌরভের এটুকু বিশ্বাসও অর্জন করতে পারিনি যাতে ওর জীবনের সব কথা আমাকে খুলে বলতে পারে? আমি কিন্তু আমার জীবনের কোনো কথা ওকে বলতে বাকি রাখিনি। আমি সব কথা খুলে বলেছি, কিন্তু সৌরভই ওর কোনো কথা আমাকে খুলে বলতে পারেনি বা বলতে চায়নি। আর এই যে সৌরভ কথাগুলো বলতে চায়নি, সেই না চাওয়ার কারণটাও কিন্তু আমার কাছে খুব পরিষ্কার। সৌরভ আমার নিজের বোনের সঙ্গে সম্পর্ক রেখেছে, যে কারণে কথাগুলো ও আমাকে খুলে বলতে পারেনি, বলতে চায়নি। আর এই এতগুলো কথা জানার পর আমি কি করতাম বল? আমি কি জিয়ার সঙ্গে ওর বিয়ে না দিয়ে নিজে বিয়ের কোণে সেজে ওর সঙ্গে বিয়ে করতে চলে যেতে পারতাম? আমার সত্যি এইসব কথা বলার কোনো প্রয়োজন নেই, আর আমি বলতে চাইছি না। তোরাও বা কেন আমার ঘরে এসেছিস আমি সেটাও বুঝতে পারছি না। নিজের ঘরে কি একটু একা থাকারও কোনো অধিকার নেই আমার? কিন্তু দিদি, যা হয়ে গেছে এই বাড়িতে সেটা কিন্তু শুধু তোর একার হয়নি। জানি, তোদেরও হয়েছে। এই পরিবারেরও মান সম্মান নষ্ট হয়েছে আমার জন্য। আর সৌরভ যে ফাইনালি জিয়াকে বিয়েটা করলো না, তার জন্য কুট্টি আর কাকামণিরও মান সম্মানটা গেল। না দিদি, তাহলে তুই কুট্টিকে ভুল চিনিস। সৌরভদা জিয়াকে বিয়ে না করে চলে গেছে বলে কুট্টির মন খারাপ হয়নি বা মান সম্মানও যায়নি, বরং উল্টোটা হলে মান সম্মান যেত। কুট্টি আসলে কষ্ট পেয়েছে তোর বিয়েটা ভেঙে গেছে বলে। প্লিজ প্লিজ আমাকে না তোরা কেউ সহানুভূতিটা দেখাস না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু কেউ আমাকে সহানুভূতি দেখাচ্ছে এটা আমি কিছুতেই সহ্য করতে পারি না। আর তোরা এই সত্যিটা জানার পরও কেন আমাকে সহানুভূতি দেখাতে এসেছিস আমি সেটাই বুঝতে পারছি না। একটা কথা শোন, আমি ভালো আছি রে। দেখ, সবার তো বিয়ে হয় না, সবার তো এই জীবনে সংসার হয় না, আমারও হবে না। তাতে কি হবে? আমি কি মরে যাব? পৃথিবীতে যাদের যাদের বিয়ে হচ্ছে না তারা সবাই কি মরে যায়? তাদের কি কারুর আর কিচ্ছু করার থাকে না? বিয়ে না করলে কেউ মরে যায় না দিদি। অনেকেই বিয়ে না করে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করে। তুই বিয়ে না করে ভালো জীবনযাপন কাটাতে চাস, ঠিক আছে, কিন্তু সৌরভদাকে এতটা কষ্ট দেওয়া তোর ঠিক হয়নি।